নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে আজকে উপস্থিত ঠিক শিলিগুড়ি ফুলবাড়ির গায়ে, শিলিগুড়ি শহরের এই ডাবগ্রাম যে পুলিশ ব্যারাক রয়েছে তার ঠিক পাশে থ্যালামাস ইনস্টিটিউট। এখন এই নর্থ ইস্ট জোনের একটি বৃহত্তম চিকিৎসা কেন্দ্র, মানে গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা কেন্দ্র শুরু হতে চলেছে। আমাদের এই থ্যালামাস ইনস্টিটিউট মানে একটি গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা কেন্দ্র। এখানে আমাদের সামনে উপস্থিত, আমরা খবরের ঘন্টা আপনারা দেখেছেন যে বিভিন্ন যারা গুণী মানুষ, শ্রদ্ধেয় মানুষ, তাদেরকে সম্মান নিবেদন করছি এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, এরকমই একজন, আমি বলবো মানে এটা বললেও কম বলা হবে, আমাদের চিকিৎসা জগতে এই অঞ্চলের একজন অক্সিজেন গাছ, যেরকম নিঃশব্দ অক্সিজেন দেয়, আমাদেরকে ভালো রাখে, নির্ভেজাল অক্সিজেন, এরকমই একজন চিকিৎসক ডাক্তার মলয় চক্রবর্তী। বছরের পর বছর ধরে দেখছি আমরা এখানে উনি নিঃশব্দে অসাধারণ সেবা দিয়ে যাচ্ছেন। একটা সময় ছিল যে প্রচুর মানুষ এখানে মস্তিষ্কের কোনো রকম রোগ হলে, যদি ইন্টারনাল হ্যামারাজ অ্যাক্সিডেন্ট হতো বা ব্রেনের কোনো টিউমার হয়েছে, মস্তিষ্কের চিকিৎসা হলেই মানুষ টপাটপ মানে মরে যেতেন, কলকাতায় ফ্লাইটে নিয়ে যেতে যেতেই মৃত্যু। সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষের মৃত্যু উনি আটকে দিয়েছেন। আজকে বিগত 20-25 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, অনেক দিন ধরে ওনাকে দেখছি। এবং একটা রিভলিউশন, আপনারা জানেন যে বিপ্লব চিকিৎসা ক্ষেত্রে, মস্তিষ্ক চিকিৎসা ক্ষেত্রে, এটা ডাক্তার মলয় চক্রবর্তী নিয়ে এসছেন। এবং একজন প্রতিভাবান চিকিৎসক, ব্যতিক্রমী চিকিৎসক, আরো মানে কত বিশেষণ ওনার নামে অভিহিত করলেও কম হবে। এইরকম চিকিৎসক অনেক চোখের সামনে দেখেছি যে মরে যাচ্ছে মানুষ, বাঁচার কোনো সম্ভাবনা নাই, তাকে উনি বাঁচিয়ে তুলেছেন। মানে চিকিৎসকরাও যে ভগবান হয় তার জ্বলন্ত উদাহরণ ডাক্তার মলয় চক্রবর্তী। তিনি SF রোডে দীর্ঘদিন তার নিজস্ব যে চিকিৎসা কেন্দ্র, সেখানে তিনি ছিলেন, ও সেটারই এক্সটেনশন এখন চলে আসলো এই থ্যালামাস। শীঘ্রই এটা উদ্বোধন হবে, আমরা ওনার কাছ থেকে শুনবো। আজকে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি। দেশ এবং সমাজের জন্য, সব চিকিৎসকদের সম্বন্ধে যে বাজে ধারণা কারো কারো তা কিন্তু না, চিকিৎসকদের মধ্যেও অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ প্রতিভাবান এবং মানবিক গুণ সম্পন্ন চিকিৎসক। সবার উপরে আমরা যেটা বলি মানুষ, সেই মনুষ্যত্ব বোধও রয়েছে। ডাক্তার মলয় চক্রবর্তীকে আমরা অন্তত সেটা আমরা পাই, এ ধরনের কোনো অভিযোগ ওনার সম্পর্কে আমরা পাই না। সবাই ভালোই বলছেন যে ডাক্তার মলয় চক্রবর্তী আমাদের গর্ব, এই অঞ্চলের গর্ব। আপনি ভালো থাকবেন এবং ওনাকে এই যে দেশের জন্য, সমাজের জন্য তিনি যে দিনের পর দিন সেবা দিয়ে চলেছেন, আমরা এই স্মারক তুলে দিচ্ছি। তিনি আমাদের সব এই অঞ্চলের প্রত্যেকের একজন ভালোবাসার মানুষ, অসংখ্য মানুষ তাকে ভালোবাসেন। আমরা এই ভালোবাসার নিবেদন, এবং এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি উদ্ধৃতি যে ভালো চিন্তার দ্বারা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত, আমাদের ইতিবাচক ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ, সেটা আমরা দিয়েছি। এবং আমাদের জাতীয় পতাকা, সবাই আমরা মিলেমিশে থাকব। এবং এখানে ওনার যে অবদান দেশের জন্য, সমাজের জন্য, আমরা ওনার কাছে কৃতজ্ঞ, আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এবং অক্সিজেন আজকের দিনে খুব জরুরি, একটা জাস্ট টোকেন অফ লাভ। সবুজের কোনো বিকল্প হয় না, চারিদিকে সবুজের বার্তা ছড়িয়ে যাক। এবং এই যে সবুজ অক্সিজেন দেয়, এই ডাক্তারবাবুও কিন্তু আমাদেরকে অক্সিজেন দিয়ে চলেছেন, তাকে আমাদের বারবার প্রণাম। এবং 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আমাদের লাস্ট সংখ্যা বেরিয়েছে, সেটা সৌজন্য সংখ্যা। আপনি ভালো থাকবেন, আপনাকে প্রণাম, আপনার সব শুভেচ্ছা থাকছে। নতুন একটা ইউনিট থ্যালামাস শুরু হতে চলেছে, উত্তর পূর্ব ভারতের গর্ব এটা। এই চিকিৎসা কেন্দ্রে একটা ব্যতিক্রমী নজির। তো আমরা ওনার কাছ থেকে কিছু শুনবো, আপনি যদি আমাদের দর্শকদের কিছু বলেন আপনার প্রতিক্রিয়া। নমস্কার সবাইকে। আমার খবরের ঘন্টা বাপি ঘোষকে আমি চিনি অনেকদিন থেকে। আমি দেখি উনি খুব সফট সোবার, সব খবর রাখেন। উনি ব্রেন টিউমার ডে কবে সেটাও খবর রাখেন, স্ট্রোক ডে কবে সেটাও খবর রাখেন। উনি জনসমাজে আমাদের কাছে আসছেন সবসময়, এসে আমরা কি করছি না করছি সেই খবর এবং সেই বার্তাগুলো ওনার খবরের ঘন্টার চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন। সো উনি রিয়েল, কি বলবো, আপনারা জানেন সাংবাদিকতা হচ্ছে আমাদের হোল গভর্নমেন্ট অ্যান্ড আদালত, এটা একটা চতুর্থ স্তম্ভ। আমাদের যে পলিটিক্যাল সিচুয়েশন আছে তাতে এনারা যথেষ্ট কমন লোকদের ভিতরে গিয়ে
আমাদের এখানে কি হচ্ছে মেডিকেল সায়েন্সে বা বিভিন্ন স্তরে চারিদিকে উনি খবর দিচ্ছেন, যাতে সবাই অ্যাওয়ারনেস, ওনার থ্রুতে সবাইকে অ্যাওয়ার হচ্ছে এবং সবাই জানতে পারছে কোথায় কি হচ্ছে। সেই হিসাবে ওনার থ্রুতে অনেক লোকদের আমরা রোগীর চিকিৎসা করেছি। উনি একটা অসাধারণ সংবাদ মাধ্যমের এডিটর এবং উনি এই খবরের ঘন্টাতে, আমি অনেকদিন যাবত ওনাকে চিনি, আমি ওনার শুভকামনা করি। আমি চাই উনি আমাদের সঙ্গে জড়িত থাকুক এবং জনসাধারণকে আমরা কি করছি না করছি সেটা জানাক। এটাই আমি ওনার শুভকামনা করে শুভেচ্ছা জানাচ্ছি। সবশেষে প্রণাম থাকলো নমস্কার। এবং ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, ডাক্তারবাবুরা যত ভালো থাকবে, ওনাদেরকে আমরা যত শ্রদ্ধা দিব, ভালোবাসা দিব, আমাদেরই উপকার। ওনারা যদি ভালো না থাকে তাহলে আমরা কিন্তু ভালো থাকবো না। ওনারা আমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এই চিকিৎসকরা এই করোনার সময় ওনাদের যে অবদান ছিল প্রথম সারিতে গিয়ে, তা কখনোই ভোলার না, এবং সবসময় ওনারা আমাদের জন্য, সকলের জন্য ভাবছেন। আমাদেরকে কিন্তু সবসময় শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করতে হবে। ভালো থাকবেন। নমস্কার। খুবই ভালো লাগলো আপনি এসছেন। আই এম রিয়েলি গ্ল্যাড। আমি আহ্লাদিত এবং আনন্দিত। থ্যাংক ইউ। নমস্কার।